এই মুহূর্তে আমার কাছে দুটি S22 আলট্রা রয়েছে এবং কি একটি ফোন একদম ডেড রয়েছে, আরেকটা ফোন রানিং রয়েছে কিন্তু সিম পায় না এবং ক্যামেরা প্রবলেম রয়েছে। তো প্রথমে ডেড ফোনটির রিপেয়ারের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এবং এই ফোনটির প্রবলেম মাঝে মাঝে ফোনটি অন হতো কিন্তু রিস্টার্ট করতো, অনেক সময় দেখা যেত যে ফোনটি আবার অফ হয়ে গেছে, অনই হচ্ছে না, দীর্ঘ সময় পর অন করলে কিছুক্ষণ অন হতো। তো এই ফোনগুলো অনেক সময় র্যাম থেকে প্রবলেম হয়, অনেক সময় সিপিইউ থেকে প্রবলেম হয় এবং এটার বুটিং চেক করা হয়েছে। সব কিছু চেকিংয়ের পর সিদ্ধান্ত হয়েছে যে না, এটা সিপিইউ রিভলভ করতে হবে। সো আমি সিপিইউ রিভলিংয়ের কাজটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রথমে র্যামটা রিমুভ করে নিলাম এবং খুব কেয়ারফুলি রিমুভ করতে হয় র্যাম এবং সিপিইউ, কারণ এটা ডুয়েল মাদারবোর্ড। আপনারা জানেন যে মাদারবোর্ডের দুটি পার্ট থাকে, আমরা অনেকে আবার স্যান্ডউইচ বলে থাকি। আর এই ধরনের কাজগুলো করতে গিয়ে যদি লেয়ারের প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার লেয়ার রিবলিং করতে হয়, সেক্ষেত্রে একটু ঝামেলা অনেক বেশি হয়ে যায়। যে কারণে সিপিইউ রিবলের সময় সবসময় কেয়ারফুলি করতে হয় যেন ওভারহিটে লেয়ারের প্রবলেমটা না হয়, যে দুটি মাদারবোর্ডের যে পার্ট একত্রিত করা রয়েছে সেই জয়েন্টগুলোতে যেন কোনো ধরনের এফেক্ট না পড়ে, সেভাবে কাজ করতে হয়। তো আমি র্যাম এবং সিপিইউ খুব কেয়ারফুলি রিমুভ করেছি। অতিরিক্ত যেন প্রেশার না পড়ে সেদিকে খেয়াল রেখে তারপরে কিন্তু কাজ করতে হয়। কারণ হচ্ছে একবার ঝামেলা হয়ে গেলে এই ফোনগুলো কিন্তু কমপ্লিট করা আবার কঠিন হয়ে যায়। সে কারণে খুব কেয়ারফুলি ফার্স্ট টাইম কাজগুলো করতে হয়। অনেকে আছেন যে রিবোলিং করেছেন কিন্তু প্রবলেমটি ফিক্স হয়নি, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটি ফিক্স করা অনেক জটিল হয়ে যায়। তো যা হোক, আমি র্যাম এবং সিপিইউ রিমুভ করার পর সুন্দর করে মাদারবোর্ডটি ক্লিন করে নিচ্ছি। মাদারবোর্ড ক্লিন করার সময় খেয়াল রাখতে হয় যেন কোনো ধরনের স্ক্র্যাচ না পড়ে, কোনো লাইন ড্যামেজ না হয়ে যায়। আর এই ফোনগুলো দেখা যায় যে সিপিইউ ইস্যু কিন্তু এখন অহরহ হচ্ছে, কারণ স্যামসাংয়ের S20 এস সিরিজের যতগুলো ফোন রয়েছে সবগুলোতেই মোটামুটি সিপিইউ ইস্যু চলে আসছে। ইতিমধ্যে কিন্তু S23, S22 আলট্রা, S22 এবং S24 এই ধরনের ফোনগুলো কিন্তু আমরা সিপিইউর প্রবলেমগুলো পেয়েছি এবং কি বেশ কিছু ফোনের কাজ করে আপনাদের সাথে শেয়ারও করেছি, ভিডিও রয়েছে আমার। তো যাই হোক, আজকের এই ফোনটি S22 আলট্রা, আরও একটি ফোন রয়েছে আমার কাছে এই মুহূর্তে। সেই ফোনটিতে মূলত সিম কানেকশন পায় না, সেটি একজন টেকনিশিয়ান ভাই দিয়েছেন। সেই ফোনটির সিম কানেকশন পায় না এবং ক্যামেরায় প্রবলেম রয়েছে। তো সেই কাজটিও চেক করতে হবে যে কী সমস্যা রয়েছে এবং সিপিইউ রিভলভ করে মূলত সবগুলো লাইন একে একে চেক করতে হবে, বা সিপিইউ রিমুভ করার পর অনেক সময় প্যাড লাইনগুলো আমরা চেক করি যে লাইনগুলো কি লেয়ার থেকে প্রবলেম নাকি লেয়ারের লাইনটা ঠিক রয়েছে। কারণ লেয়ার সেপারেট করলে সেটা লাইনটা চেক করা যায়, বাট লেয়ার সেপারেট না করেও সিপিইউ রিমুভ করে সিপিইউ পর্যন্ত লেয়ারের লাইন ঠিক আছে কিনা সেগুলো কিন্তু চেক করে নেওয়া যায়। তো যা হোক, আমি অলরেডি কিন্তু সিপিইউ রিভলভ করে নিলাম এবং সিপিইউ রিভলভ করে সিপিইউর বল কোনো সময় ছোট বড় থাকতে পারে, যে কারণে অনেক সময় ডাবল কিন্তু পেস্ট অ্যাপ্লাই করে থাকি এবং পেস্ট অ্যাপ্লাই করে তারপর কিন্তু মাথা কেটে তারপর আবার সেটাকে বল করে দেই। আর উদ্দেশ্য হলো যে বলগুলো যেন পারফেক্ট হয় এবং প্রত্যেকটা বলই যেন মাদারবোর্ডে ঠিকমতো কানেকশন পায়, কোনো বল যেন ফল্ট না করে। কারণ বারবার এখানে সিপিইউ অ্যাপ্লাই করা যাবে না, বারবার হিট অ্যাপ্লাই করা যাবে না। সিপিইউ একবার লাগালাম হলো না, আবার করলাম, এরকম কয়েকবার করলে দেখা যায় যে অনেক সময় লেয়ারে ফল্ট করতে পারে। সো একদমই কন্ট্রোলে রেখে এই কাজগুলো করতে হয়। যারা এই কাজগুলো করেন তারা তো অবশ্যই জানেন এই বিষয়গুলো, অভিজ্ঞতা তাদের রয়েছে। তবে এই ধরনের কাজগুলো, এগুলো ফ্ল্যাগশিপ মডেলের ফোনগুলোর কাজ অ্যাভেলেবল সব জায়গায় সবাই করে না এবং কি এগুলো কাজ আসলে একটু সেনসিটিভ হয়ে থাকে, এটার ডিমান্ড বেশি হয়ে থাকে। সব মিলিয়ে এই কাজগুলো যারা করেন তারা অবশ্যই একটু ভেবেচিন্তে কাজগুলো করেন যেন কাজে কোনো প্রবলেম না হয়। তারপরেও কিন্তু অনেক কাজ দেখা যায় যে অনেক সময় প্রবলেম হয়ে যায়, সেটা অনেক এক্সপার্ট, যত এক্সপার্টই হোক তার কাছেও প্রবলেম হতে পারে। সো সেটা ভিন্ন বিষয়, কিন্তু একটা যারা একেবারেই এই কাজগুলো করছে না তাদের হুট করে শুরু করতে গেলে একটু ভুল হতেই পারে, তাদের বিষয়টি আমি বলছিলাম আর কি। তো যাই হোক, আমি র্যামটা রিভলভ করছি, সিপিইউ অলরেডি আমার রিভলিং কমপ্লিট এবং র্যাম রিভলভ করে খুব সুন্দরভাবে বলগুলোকে ফিক্স করে নিলাম এবং প্রতিটি বল ঠিকমতো রয়েছে কিনা, ঠিকঠাক হয়েছে কিনা, বা কোনো বল ম্যাচুইড হওয়া বাকি আছে কিনা। অনেক সময় একটা বল দেখা যায় একটু ছোট লাগছে, এরকম হলে কিন্তু প্রবলেম হতে পারে। সো আমি আরেকবার পেস্ট অ্যাপ্লাই করে তারপর কিন্তু একটু বলগুলো তৈরি করে নিচ্ছি, এক চান্সে যেন আমার কাজটি হয়ে যায়। সো এবার আমি বলটি চেক করে নেব এবং সব ঠিকঠাক মতো মনে হচ্ছে বল হয়েছে।
তো ফাইনাল রাউন্ডে এবার আমাদের পালা হচ্ছে সিপিইউ ইনস্টল করা। ইনস্টলমেন্ট শেষ হলেই কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব। আর এই ধরনের কাজগুলো কিন্তু অ্যাভেলেবল আপনারা দেখতে পাবেন না, এবং সব ধরনের অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক রয়েছে, হয়তো অনেক ধরনের ভিডিও আপনারা পান, বাট বাংলা এভাবে এক্সপ্লেন করছে এরকম ভিডিও কিন্তু খুব কম পাওয়া যায়। সো আমি বলবো যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন, এবং কি এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার সাথে কানেক্ট থাকবেন। বিভিন্ন ধরনের ফোনের যে সিপিইউ ইস্যুগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি। যদিও আমার ইউটিউবে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করা হয়, কিন্তু ফেসবুকে আমি ইদানিং কিছু কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করছি। আপনারা যদি সাড়া দেন সেক্ষেত্রে হয়তো বা কন্টিনিউ করা হবে। বিভিন্ন ধরনের মোবাইলের রিপেয়ার সংক্রান্ত যে ভিডিওগুলো সেগুলোই আমি শেয়ার করে থাকি। আর সবসময় ভিডিও করার সুযোগও হয় না, যদিও কাজের অনেক চাপে থাকতে হয়। অনেক সময় দেখা যায় সপ্তাহে একদিন যে কাজগুলো করি সেই কাজগুলো ভিডিও একসাথে করে সেটা 7 দিনে শেয়ার করা হয়, এরকম হয় অনেক সময়। কারণ প্রতিদিন ভিডিও করা বা ভিডিও আপলোড করাও সম্ভব হয় না, একদিনে শিডিউল করে ভিডিও আপলোড করতে হয় অনেক সময়। তো আমি চেষ্টা করছি কন্টিনিউ আপনাদের জন্য কিছু রাখার। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে যে প্রবলেমটা হচ্ছে কাজ করতে গিয়ে কন্টিনিউ কাজ করা যাচ্ছে না। কাজ করতে গিয়ে কারেন্ট চলে যাচ্ছে, এবং কি সারাদিনে হয়তো যে কয়টা কাজ আসছে তার মধ্যে 30% বা 20% কাজ করা হচ্ছে। বাকি কাজগুলো কিন্তু জমে যাচ্ছে, যে কারণে নতুন করে কোনো কাজ রিসিভ করাও হচ্ছে না, এবং মানুষের সাথে যে কাজগুলো রিসিভ করা হয়েছে সেগুলো সময় মতো ডেলিভারি দিতে পারছি না বিদ্যুৎ সংক্রান্ত কারণে। বিদ্যুতের বর্তমানে বিভিন্ন সমস্যা হচ্ছে, ভোল্টেজ আপ ডাউন করছে আমাদের এখানে। এই ধরনের প্রবলেম হয়ে একদিন সারাদিন আমাদের পুরোপুরি কাজ বন্ধ ছিল। এরপর হচ্ছে সারাদিনে 7 থেকে 8 বার বিদ্যুৎ যাচ্ছে। তো এই বিষয়টি আসলে খুবই সমস্যায় ফেলছে আমাদের কাজের ক্ষেত্রে। আপনারা কে কোথায় আছেন এবং আপনাদের বিদ্যুতের কী অবস্থা, আপনারা কমেন্টে আপডেট জানাতে পারেন, এবং এই মুহূর্তে আপনাদের বিদ্যুৎ রয়েছে কিনা সেটিও জানিয়ে দিন। তো দেখুন, S22 আলট্রা আমি রিবোলিং একদম ফাইনাল কমপ্লিট করেছি। এবার অন করার চেষ্টা করব, বা চার্জিংয়ে লাগিয়েছি এবং চার্জিংয়ের লোগো কিন্তু দেখতে পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আশা করা যায় যে ফোনটি যেহেতু চার্জিংয়ের লোগো দেখিয়েছে তার মানে ফোনটি অন হবে। আর এই ফোনটায় যে প্রবলেমটি ছিল, ফোনটি ডেড অবস্থায় ছিল। আবার অনেক সময় কিন্তু ফোন অন হতো, বাট রিবুট করতো, পুরোপুরি অন হতো না, এরকম বিভিন্ন ধরনের সমস্যা করতো। তো আশা করি এটার যে প্রপার সলিউশন আর কি, সেই সলিউশনটাই কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। এটার আপনারা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় সার্চ করলে পেয়ে যাবেন যে এই ধরনের ফোনের যে সিমটম প্রবলেম সেগুলো কিন্তু সিপিইউ এবং র্যাম রিকল করলেই ফিক্স হয়ে যায়। তবে অবশ্যই একজন এক্সপার্ট দিয়ে সেটি করাতে হবে, কারণ অনেক দামি একটা ফোন, যারা ইউজ করেন তারা জানেন। তো এত দামি একটা ফোনকে আপনি হেলায় ফেলায় যেন নষ্ট না হয়। দেখুন, আরেকটা S22 আলট্রা, এটা দেখাবো, এটা দেখে ভয় পাবেন না। এটার এত পরিমাণে গ্রিন লাইন এবং হোয়াইট লাইন রয়েছে। তো এই ফোনটি মূলত এক টেকনিশিয়ান ভাই কিনেছে, উনি ডিসপ্লে হয়তো চেঞ্জ করতো, বাট এই ফোনটিতে প্রবলেম রয়েছে। একটা ক্যামেরার লাইন শর্ট পেয়েছি, এবং কি আরেকটা হচ্ছে সিমের যে সিএলকে লাইন থাকে সেই লাইনটি কিন্তু ওপেন। তো এই দুটি প্রবলেম আমি ডায়াগনোস করব যে আসলে কোথা থেকে, এবং সেটা সলভ হয় কিনা। এই বিষয়টি আপনাদের সাথে হয়তো পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করা হবে। আজকের মতো যে ফোনটি কাজ করলাম সেই ফোনটি সম্পূর্ণ অন হলেই ভিডিওটি শেষ করব, এবং অন হয় কিনা সেটা দেখব। দেখুন, অলরেডি কিন্তু একবার অন হয়ে মনে হচ্ছে যে রিবোট করলো, কারণ এই ধরনের ফোনগুলো অনেক সময় কিন্তু রিবোলিংয়ের পর 1-2 বার রিবোট করে তারপর সম্পূর্ণ অন হয়। তো আমরা একটু সেই বিষয়টি দেখব। তো আশা করি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে। ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। লাইক বাটন প্রেস করে আমাকে উৎসাহ দিবেন। তো দেখুন, ফোনটা অন হচ্ছে আবার, এবং ইউআইটা অন হচ্ছে, আপডেট অপটিমাইজ হচ্ছে। তো সম্পূর্ণ ফোনটি অন হয়ে যাবে আশা করছি, এবং একটু অপেক্ষা করি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনে প্রেস করে রাখবেন। দেখুন, সম্পূর্ণ অন হয়েছে, একটা বাবুর ছবি দেওয়া রয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা করি, দোয়া করি সবাই ভালো থাকুন, এবং আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ অবস্থায় ভালো থেকে আপনাদের সাথে সবসময় কিছু না কিছু শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।